উচ্চ শিক্ষা থাকলেই কি মানুষ হওয়া যায়, নাকি সুশিক্ষা বেশি জরুরি? আজকের ভিডিওতে জীবনের এমন কিছু কঠিন সত্য বলবো যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বর্তমান সমাজটা এমনই, আপনি যত নরম হবেন মানুষ ততই গরম দেখাতে থাকবে। কাগজের নৌকা তৈরি করতে পারেন, কিন্তু নদী পার হতে পারবেন না। তেমনি মিথ্যা ভালোবাসা তৈরি করতে পারেন, কিন্তু জীবনে জড়িয়ে রাখতে পারবেন না। বাস্তবতা হলো, আপনি যার কাছে আপনার কষ্টের কথা বলবেন, সে অন্যের কাছে আপনার কষ্টের গল্প শুনিয়ে হাসবে। আপনার জীবনের 4টি কথা গোপন রাখতে শিখুন। 1. ব্যর্থতা। 2. অপমান। 3. একাকিত্ব। এবং 4. ভবিষ্যতের স্বপ্ন। কারণ এই পৃথিবীতে কেউ কারো কষ্ট বোঝে না। মানুষ চেনা বড় কঠিন নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, তারা এমনিতেই আপনার কাছে আসবে। আর স্বার্থ ফুরিয়ে গেলে এমনিতেই চলে যাবে। নারীকে যদি আপনি ভালোবাসা ও সম্মান করেন, সে সারা জীবন আপনার প্রতি অনুগত হয়ে থাকবে। ভালোবাসা মানে কেবল কাছে থাকা নয়, পাশে থাকার নামই ভালোবাসা। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই ভালোবাসা। ধৈর্যের বড় গুণ হলো, সে কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয়। সুন্দর বলে আমি বুঝি, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি সুন্দর মনে হবে। যত শিক্ষাই অর্জন করেন না কেন, যে শিক্ষা অন্যকে সম্মান দিতে শেখায় না তার কোনো মূল্য নেই। উচ্চ শিক্ষা থাকলেই হয় না, সুশিক্ষা থাকা প্রয়োজন। কারণ উচ্চ শিক্ষা দেয় জ্ঞান, আর সুশিক্ষা দেয় মনুষ্যত্ব। আমরা প্রায় অভিযোগ করি যে মানুষ আমাদের সম্মান দেয় না বা আমাদের বোঝে না, কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনি নিজে অন্যের সঙ্গে কেমন আচরণ করছেন? একটি কথা সবসময় মনে রাখবেন, অপরের প্রতি ঠিক সেই আচরণটি করুন যা আপনি নিজে অন্যের কাছ থেকে পেতে আশা করেন। আপনি যদি সম্মান পেতে চান, তবে আগে সম্মান দিতে শিখুন। আপনি যদি ভালোবাসা পেতে চান, তবে আগে ভালোবাসা ছড়াতে শিখুন। কারণ জীবনটা একটা আয়নার মতো, আপনি যা দেবেন ঠিক সেটাই আপনার কাছে ফিরে আসবে। জীবনে অনেক মূল্যবান জিনিস পাবেন, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবেন না। স্ত্রীকে পেয়ে কখনো মাকে ভুলে যাবেন না। মনে রাখবেন, মা হলো গর্ভধারিণী আর স্ত্রী হলো সহধর্মিণী। আপনি যদি সফল হন, তবে আপনার ছেঁড়া জামাটা ইতিহাস হবে, আর যদি ব্যর্থ হন, আপনার সব কিছুই উপহাস। মিথ্যাবাদী চেনার 5টি লক্ষণ। 1. কথা বলার সময় চোখ পিটপিট করবে। 2. তাড়াতাড়ি কথা বলবে। 3. এদিক ওদিক তাকাবে। 4. হাত পা ছড়িয়ে কথা বলবে এবং আপনাকে কথা বলার সুযোগ দেবে না। সব প্রশ্নের উত্তর দিতে নেই, কিছু প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিতে হয়। নিজের উপর সন্তুষ্ট থাকুন এবং ভালো কাজে গভীর চিন্তা না করে এগিয়ে যান। দেখবেন আপনি সফল হবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।